গুড মর্নিং বন্ধুরা, এই যে জাহাজটি দেখতে পাচ্ছেন ডেন্টিং পেন্টিং এবং ভাঙাচোরা যে রিপেয়ারিং সেটার জন্য এই উপরে তোলা হবে। আমি ঠিক যে বোর্ডটাতে বসে আছি এই বোর্ডটা রিপেয়ারিং চলছে, এদিকে অসংখ্য বোর্ড সব রিপেয়ারিং চলছে। আর এই কাঠ বাঁধার প্রসেসিংটা জাস্ট দেখুন। এই যে কাঠের উপর বসে রয়েছে না, এই যে কাঠ মানে তলায় কিন্তু এরকম কাঠ বাঁধবে। দেখুন এই ডুব মেরে মেরে কীভাবে কাজ করে, ওখানে অঠাই জল, অঠাই অনেক পরিশ্রমের কাজ। দেখুন ওই যে মানুষটা দেখছেন, ওই পাশেও কিন্তু লোক রয়েছে, ওই ডুব দিয়ে দিয়ে তলায় দড়িগুলো প্যাচ মারবে। ওই চলে গেল নিচে। আর এইদিকে এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এর এই পাশে আরও একটা বোট রয়েছে। এই বোটগুলো সব এখন মাছ এসছে, অসংখ্য মাছ। জাস্ট আমি একটু আগে মাছের ভিডিও করে নিয়ে আসলাম, সেটাও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। আর এই দেখুন এই জাহাজে অলমোস্ট সব কিছুই আছে এইখানে। শুধু একটা সমস্যা, সেটা আমি শুনবো ওদের কাছে, যে যখন এরা টয়লেটগুলো করে সেটা কিভাবে করে, কারণ এখানে টয়লেট নেই। প্রত্যেকটা বোটের সাথে একটা করে ছোট এরকম বোট থাকে, এই যে মায়ের সাথে ছানা, মায়ের সাথে ছানা। প্রত্যেকটা বোটেই কিন্তু একটা করে এরকম লাইফ বোট থাকে, এগুলোকে বলে লাইফ বোট। এমার্জেন্সি কোনোরকম কোনো সমস্যা হলে লাইফ বোটে কিন্তু সব উঠে প্রাণ বাঁচাবে নিজেদের, তো এটাকে লাইফ বোট বলে। ছোট এরকম প্রত্যেকটা বোটের সাথে একটা করে এই ছানা বোট রয়েছে। এক এক ডুবে কমসে কম 2-3 মিনিট করে থাকছে, এখন আবার যাবে। ওই চলে গেল নিচেই, দেখুন কাউন্টিং করছে। দেখুন এখনো কিন্তু ওঠেনি, এই উঠলো। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ। তো আরেকটা কথা বলে রাখি, এই যে তলায় যে কাঠটা দেওয়া আছে, এই এক একটা কাঠের দাম 1 লাখ টাকা। মোটামুটি 15 ফুট এরকম লম্বা হবে, 15 ফুট না বেশি হবে, 20 ফুট মতো লম্বা হবে। এক একটা কাঠের দাম 1 লক্ষ টাকা পিস। এই যে কাঠ চলে যাচ্ছে। ওই যে ডুব মেরে নিচে গেল, দেখুন কতক্ষণ থাকে। উনি উপর থেকে ডাইরেক্ট ঝাঁপ মারলো, ঝাপাত করে। ওইয়া আইয়া আইয়া। তো মোটামুটি বাতা ছাতার কাজ রেডি। এখন জাহাজ থেকে ঘুরিয়ে এই উপরে তুলবে। এই শীতের মধ্যেও কিন্তু এদের এই জলে এভাবে অনবরত ভিজতে হয়, কাজটাই হয় এরকম। তবে পয়সা আছে, প্রচুর পয়সা। পার বোটে 20,000 টাকা, মানে বিশাল ব্যাপার। এরা গ্যাংয়ে আছে 2 জন 4 জন 6 জন, 6 জন গ্যাংয়ে আছে। আর বাদবাকি ওইগুলো হচ্ছে ফিশিং বোটে যারা মাছ ধরে, তারাই জাল টানে, তারাই। 6 জনে এই একটা বোটে 20,000 টাকা পাবে। কাজ হচ্ছে 2 দিনের। তো এখন ওই নোঙর হয়তো তুলবে, আর এদিকে দড়ি খুলবে। দেখা যাক কীভাবে কি করে আর কিভাবে ডাঙায় তোলে। চলুন সম্পূর্ণ প্রসেসিং আপনাদের দেখাচ্ছি, কিভাবে একটা বোট রিপেয়ারিংয়ের জন্য তটে আসে, ডাঙায় আসে, এবং সেটাকে কিভাবে পরিশ্রম করে, কায়িক পরিশ্রম, কঠোর পরিশ্রম করার পরে কিন্তু ডাঙায় তোলা হয়। দেখুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। বাংলা কমিউনিটিতে কিন্তু এরকম প্রথম, মানে আনকমন এরকম টাইপের ভিডিও। ওই দড়িটা ওখানে বেঁধে, এই দড়িটা এখন টাইট মারতে বলছে। বোটটাকে ঘুরিয়ে দেবে আর কি, বোটের মুখটা ওই দিকে রাখবে, যেরকমটি এই বোটের মুখ রয়েছে সামনের দিকে, ওই রকম। দেখুন কয়জনে মিলে দড়ি টেনে পুরো জাহাজটিকে ঘুরিয়ে দিচ্ছে। ওই পিছনে আরেকটা দড়ি ফেলছে, ওই দড়িটা ধরে এখন টানবে, মেশিনের মাধ্যমে তুলবে শুনেছি। এখন কিভাবে তুলবে দেখা যাক। সব কিন্তু কানাডি লোক, কর্ণাটকের সব লোক ম্যাক্সিমাম। কিছু মারাঠি লোক আছে, কিছু বাঙালি লোক আছে, সমস্ত রকম মিক্সিং। মানে এখানকার ওয়ার্কার সব ধরনেরই ওয়ার্কার পাবেন, সব রাজ্যেরই, সব ভাষাভাষীর। এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো মনোমালিন্য নেই, সবাই মিলে জুলে কাজ করে। দেখুন এই হার্ডওয়ার্ক দেখতে থাকুন। অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আচ্ছা, এইটাকে তুলবে ওই লাইনে, ওই লাইনটাতে। তো ওইখানে দড়ি বেঁধে দিল। এবার এই জাহাজ থেকে দড়িটা টানবে, মোটামুটি যত দূর আনা যায়। ওইদিকে নোঙরের দড়িও কিন্তু ঢিল দিচ্ছে, আর এইদিকে এই দড়িতে টান লেগে সুন্দর করে ঘুরে গেল, হাইচুমারি করে টানছে। তো এই পুরো প্রসেসিং দেখতে গেলে কিন্তু ভিডিওটা একটু লম্বা হবে, স্কিপ করলে কিন্তু চলবে না, মিস করে যাবেন অনেক কিছু। স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন, ইন্টারেস্টিং বিষয়, কীভাবে তাদের এই কাজগুলো কমপ্লিট করে। তো मैं बोट में काम करते हो ना, ये बोट में काम करते हो तुम? अंदर जाते हो मछली पकड़ने के लिए ना, खाली इसी में काम करते हो?
बाहर अंदर गए कभी?